আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল, আন্দোলনরত চিকিৎসকদের দেশদ্রোহী কটাক্ষ, বিতর্কে জড়ালেন শাসক নেতা চন্দন মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বেনজির আক্রমণ করলেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায় সরাসরি তাদের দেশদ্রোহী বলে দেগে দিয়েছেন। শাসক দলের পঞ্চায়েত সমিতির এই সদস্যের মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়েছে। আরজিকরের ঘটনায় সুবিচার চেয়ে 1 মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, যার প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়। যদিও পরিষেবা সচল রাখতে ইতিমধ্যে অভয়া ক্লিনিকের মতো চিকিৎসা সেন্টার চালুর মাধ্যমে পরিষেবা ঠিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। তারই মধ্যে সুপ্রিম কোর্ট আবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে ডেডলাইন বেঁধে দিলেও সে পথে না হেঁটে প্রতিবাদী আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাটের কলেজ পাড়ায় এক পথসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভামঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি নিশানা করেন তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে শাসক দলের নেতা চন্দন মুখোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক, আপনি তাকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে আপনি দেশের সংবিধানের বিরোধিতা করছেন। সংবিধানের বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। ডাক্তার, তুমি দেশদ্রোহী। এই ডাক্তারকে আমরা দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু যে ডাক্তারদের অবহেলার কারণে মায়ের কোল খালি হয়ে যায় সেই ডাক্তারকে আমরা চাই না। এদিকে তৃণমূল নেতার এই ভিডিও সামনে আসতেই বিতর্ক দানা বেঁধেছে। ভারতবর্ষের ক্ষমতা পাওয়া যায় না। আপনি স্বপ্ন দেখছেন একটা গভর্নমেন্ট নির্বাচিত সরকারকে ফেলে দেবেন, 215টা এমএলএ, 29টা এমপি, আপনি তাদেরকে ফেলে দেবেন। 51% ভোট পেয়েছে 4 মাস আগে নির্বাচনে, সেই সরকারটাকে আপনি ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি কেউ ভাবছেন কেউ মুখ্যমন্ত্রী হবে, কেউ অর্থমন্ত্রী হবে। এটা হয় না। এখানে আপনাকে ভোটে জিতেই আসতে হবে। এই জিনিস হবে না। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি, আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু যে ডাক্তারদের অবহেলার কারণে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যে ডাক্তারদের অবহেলার কারণে স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে, আমরা সেই ডাক্তার চাই না। তাই আমরা আজকে রাস্তায় আমরা বলতে চাই, আপনি আন্দোলন করুন, আপনি বিচার চান, আমরা পাশে আছি, পাশে থাকবো, রাত জাগবো একসাথে। কিন্তু তার মানে এটা হতে পারে না যে হাতে গরম ইস্যু পেয়ে বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছে বিরোধীরাও। বিজেপি নেতৃত্ব এক কদম এগিয়ে তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়কেই পাল্টা দেশদ্রোহী বলে নিশানা করেছেন। এই ঘটনাকে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে সীমান্ত শহর বসিরহাটে। যিনি বলেছেন এই কথা, তিনি বা তাঁর নেত্রী বা তার দল সবার আগে দেশদ্রোহী। এই কারণে হাইকোর্টের প্রচুর অর্ডার, কোড অফ কন্টেমের আর অভিযোগে অভিযুক্ত সবচেয়ে বেশি তৃণমূল দল এবং ওর নেত্রী এবং ওদের কর্মী কার্যকর্তারা। কারণ আজকে প্রচুর অর্ডার এরা মানছে না। সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, সবচেয়ে বেশি কোড অফ কন্ডাক্টের জন্য অভিযুক্ত বা দুষ্ট হচ্ছে আমাদের তৃণমূল সরকার আর এদের যে নেত্রী সে মমতা ব্যানার্জি। অতএব এদের নেত্রী যেমন হবে তাদের নেতা কর্মীরাও সেই ধরনেরই হবে। এতে অস্বাভাবিকতা কিছু নেই, কারণ এখন মানুষ সব বুঝে যাচ্ছে আস্তে আস্তে কারা দেশদ্রোহী, কারা দেশের জন্য দেশ গড়ার কাজ করছে, সমাজটাকে নষ্ট করে শেষ করে দিয়েছে, সেই সমাজ গড়ার কাজ করছে জুনিয়র ডাক্তার। তাদেরকে যদি ডাক্তাররা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে, তাদেরকে আমরা স্যালুট জানাই। তাদেরকে যারা দেশদ্রোহী বলে আমার দৃষ্টিতে তারাই সবার আগে দেশদ্রোহী। আপনারা জানেন গত পরশুদিন সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে গতকাল 5টার মধ্যে ডাক্তারদের নিজ নিজ কাজে অংশগ্রহণ করার জন্য। ডাক্তারই একটা নোবেল প্রফেশন, তাদের একটা সামাজিক দায়বদ্ধতাও রয়ে গেছে। দেখুন, সবাই বিচার চাইছেন, তদন্ত চাইছেন, আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস নট পলিটিক্স। এবং আমরা চাই ডাক্তাররা নিজ নিজ কাজে যদি তারা যোগদান করে, এবং ইতিমধ্যেই
মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী তিনিও ডাক্তারদের কিন্তু অ্যাপিল করেছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আবেদন, আপনারা নিজ নিজ কাজে অংশগ্রহণ করুন। এবং আমি যেটা আপনি বলছেন, আমার মনে হয় ডাক্তারদেরও এবার কিন্তু কাজে অংশগ্রহণ করা উচিত, কারণ রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যসাথী সহ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু গত কয়েকদিনে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থায় এই ডাক্তারদের আন্দোলন অনেকটা নৈরাজ্য সৃষ্টি করেছেন। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে আমরা সকলকেই অ্যাপিল করছি, ডাক্তাররা অনেক মেধাবী, ডাক্তার আমাদের ভগবান, আমাদের বাঁচান, ডাক্তাররা তাড়াতাড়ি তাদের কর্মে অংশগ্রহণ করে, এটা সকলেই এক্সপেক্ট করছি। গতকাল আমিও মঞ্চে ছিলাম, হয়তো আমার কর্ণগোচর হয়নি, যদি এরকম কোনো বেফাস কথা বলেও থাকে আমার মনে হয় সেটা ভুল হয়েছে। তবে চন্দন মুখার্জি একজন দায়িত্বশীল নেতৃত্ব, কথা প্রসঙ্গে কী এক্স্যাক্ট বলেছে, হোয়াট ইজ হোয়াট, আমি সেটা আমার কর্ণগোচরে আসেনি, বা আমি একটু অন্যমনস্কতা অবস্থা ছিলাম, কী বলেছে আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না। এদিকে তৃণমূল নেতার ভিডিও সামনে আসতেই বিতর্ক দানা বেঁধেছে। বিতর্ক আরও বেড়েছে যেখানে খোদ মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনা নিয়ে দলীয় নেতা মন্ত্রীদের মুখ খুলতে বারণ করেছেন, সেখানেই শাসক দলের একজন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি ডাক্তারদের সম্পর্কে দেশদ্রোহী তকমা জুড়ে আক্রমণ শানাচ্ছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।